সবুজ চোখের জন্য অনেক ভালো। সবুজ দিয়েই আমি ব্লগটা শুরু করলাম। আর আকাশটা দেখুন কত নীল, সাদা সাদা আবরণে ভরে আছে। আলহামদুলিল্লাহ, দেখতে ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ বলে ভিডিও দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। যাদের কাছে আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। তাহলে আজকের ভিডিওতে দেখতে থাকুন কি কি আছে। গাছের পাতা নড়ছে, কত ভালো লাগে। তার ফাঁক দিয়ে আকাশটা দেখা যাচ্ছে, আরও বেশি ভালো লাগে। মাশাল্লাহ বলে দেখবেন, কারণ আল্লাহর দুনিয়া অনেক সুন্দর। এই ছোট্ট দুনিয়ার মধ্যে দুনিয়াটা বড়, কিন্তু আমাদের জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে আলহামদুলিল্লাহ অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই দুঃখ কষ্ট মিলেই সহ্য করেছি। এটাই জীবন, এটার নামই জীবন। বেঁচে মরে বেঁচে থাকতে হবে, কষ্ট করেও থাকতে হবে, আবার সুখেও থাকতে হবে। সব কিছু মিলেই দুনিয়াটা চলছে। সবাই যে বলবে পারফেক্ট জীবন, তা কিন্তু না। পারফেক্টের মধ্যেও দুঃখ আছে, আবার সুখের মধ্যেও কষ্ট আছে। সব কিছু মিলেই আমাদের জীবনটা। তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওতে আর কি কি আছে। ভিডিও ভালো লাগলে লাইক চাই, কমেন্ট চাই, শেয়ার চাই। তাহলে ভিডিও দেখতে থাকেন। প্রচণ্ড শব্দ, একেবারে মাথা ব্যথা করে। শব্দ শোনা যায় কিনা আমার কথা বলতে পারি না। পেঁপে আছে, মুখে কুচুগুলো শুকিয়ে দেখুন ভালো লাগে। ভর্তাও ভালো লাগে, চিংড়ি মাছ দেওয়া ভালো লাগে। চিংড়ি মাছ দেওয়া ভালো লাগে। পেঁয়াজ আলু নিয়ে রেখেছি, কি রান্না করি দেখি। আনকে একটা আম কেটে দিলাম, আর এখন এগুলো কাটাকাটি করবো। আর ডালটা বসিয়ে দিয়েছি, এটা এনে সিঙ্গারা। চলুন দেখাই ডালটা। ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছে। আর কি রান্না করি দেখি ভিউয়ার্স, ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। পেঁয়াজটা কেটে নেই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। কলমি শাক রান্না করছি। কলমি শাক ভাজি কার কার পছন্দ? আমার রায়নের অনেক পছন্দ কলমি শাক ভাজিটা। এরকম করে ভাজি রান্না করলে ও পুরো ভাতটা খেয়ে ফেলতে পারে। এরকম আর ওদের জন্য কলিজি রান্না করবো, আলু দিয়ে কলিজি রান্না করলে দেখাবো। আর আমার জন্য গুঁড়া মাছটা ভালো মতো করে ধুয়ে নিয়েছি, দেখাই যাবেন। ধুয়ে নিয়েছি, দেখুন ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এই গুঁড়া মাছটা রান্না করবো। আর পাতলা ডাল হচ্ছে চুলার মতো, দেখুন এই রান্না বান্না। আর বাইরে প্রচন্ড শব্দটা তো প্রতিদিনই হচ্ছে। এক মাস যাবত এরকম প্রতিদিন কি জানি হচ্ছে, এটা না পাইলেই চলতেছে পাশে। হ্যাঁ, অনেক শব্দ। তাহলে আমি রান্না করি, ভিডিওর পাশে থাকবে। যদি পাতলা ডাল রান্না করলাম, মেঘলা মেঘলা দিন। আর দেখুন এই যে কলমি শাক আর ঝোল দেখাই কলমি রান্না করছি। কলমি আলু দিয়ে কলমি রান্না হয়নি, কষাচ্ছি। গুঁড়ো মাছের জন্য এই রান্না বান্না করলাম। ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। এই দেখুন এই রেসিপিটা তৈরি করলাম। ছোট মাছ দিয়ে কি রান্না করেছি এটা দেখতে হলে রিমা হোমস্টার ফুড ব্লগে চলে যাবেন। এটা দেওয়া হয়েছে রেসিপিটা, অবশ্যই ভালো লাগবে। অনেক ইয়াম্মি। বাড়তে বাড়তে আমি ঝোল পিয়া কতগুলো খেলাম, অনেক ভালো হয়েছে। অবশ্যই তৈরি করবেন। সাদা তরকারি এটা, এই রেসিপিটা আমি দিয়েছি। আর আমি এখানে রান্না করেছি ওদের জন্য কলিজি ভুনা আলু দিয়ে। আর তো দেখালামই আপনাদের শাক আর ডাল, এই রান্নাবান্না করেছি। ভিডিওর পাশে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
রান্না দিয়ে ব্লগটা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।